মাঠের জায়গা মানুষ সবাই মাঠের জায়গা প্রতিষ্ঠানের এক সন্তান হিসেবে আমি এদিকে দাঁড়াই। আমি এই প্রতিষ্ঠানের সন্তান দেখেছি, আমি অনেক সুন্দর দেখেছি, এত সুন্দর এত বিনয় আমি দেখেছি যে বলে শেষ করার মতো না। একজন মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে এত কিছু দেওয়ার পরেও আল্লাহ তাআলা উনার এই সুন্দর যে আল্লাহ তাআলা এই সুন্দর পরিবেশ করে রেখে গেছেন, বলেছেন আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা যেন আমরা একটু পিঠে একটু আস্তে আস্তে আমরা একটু সরে যাবো, যারা একটু সরে যাচ্ছি আমরা পরে দেখি, আমরা পরে দেখার সিস্টেম করে আমরা এখন চলে যাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একটু কমে আমরা কাতার বন্দী হয়ে যাই, আস্তে আস্তে আমরা কাতার বন্দী হয়ে যাই, আমরা কাতার বন্দী হয়ে যাই, কাতারে চলে যাই। আলহামদুলিল্লাহ আমরা কাতারে চলে যাবো, এদিকে ভিড় কমিয়ে দিই। আমরা দেখি আমরা জানাজার পরে আল্লাহ যদি কোনো সুযোগ করে দেয় দেখার মতন আমরা একটা পরিবেশ করবো ইনশাআল্লাহ। আমরা জানাজাটার জন্য আমরা একটা পরিবেশ করে ফেলি। আলহামদুলিল্লাহ আমরা একটা পরিবেশ করে ফেলি ইনশাআল্লাহ। জানাজার পরে আমরা সকলে পিছনের দিকে যাই, দাঁড়ায় পড়ি, আমরা সকলে একটু কষ্ট করে পিছনের দিকে চলে যাই। আমরা এখন নতুন করে দেখার চেষ্টা না করি। আলহামদুলিল্লাহ এখন তো দেখানো হচ্ছে না, তাহলে আমরা যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে আল্লাহর ওয়াস্তে সবাই ওনাকে মাফ করে দিবেন। আর যারা আমরা পয়সা পেয়ে থাকেন, ওনার 2 সন্তান এখানে আছে, আত্মীয় স্বজন আছে, ভাই বারাদর আছে, আমরা আছি, আপনারা দয়া করে ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর যদি ওনার কাছে সবাই আল্লাহর রাস্তে ওনাকে ক্ষমা করে দিবেন। আমরা আপনারা ওনাকে ক্ষমা করলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন। যাই হোক আমি
আমার কথা এখানে সংক্ষিপ্ত করছি। এখন আপনাদের সামনে আমার সাথে যোগাযোগ করবেন, আমি পরিশোধ করে দিব। আর দয়া করে আল্লাহ রাস্তা আমার বাবারে ক্ষমা করে দিয়ে, যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকে। আসসালামু আলাইকুম। সেই হিসাবে এখন অনুরোধ রাখছি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সরার হোসেনকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মুসল্লি আকরাম ভাইরা। আমি বাঁকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলাম। আপনারা জানেন যে আমি যিনি আজকে চলে গেছেন তার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে নির্বাচনে, এবং আমার কিন্তু আপন চাচা শ্বশুর হয়, আমরা আত্মীয় প্লাস মামা হয়। আমরা সব সময় একসঙ্গে চলাফেরা করেছি। কোনো সময় ওনার সাথে আমার কোনো মন মলিন হয় না, আমার সাথে ওনার কোনো মন মলিন হয় নাই। কথাবার্তাতে আমাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ বা কোনো মন কষাকষি এমন ছিল না। এমনও দেখা গেছে যে আমি আমার বাড়িতে চেয়ারম্যান সাহেব গেছে, আমি নাই বাড়িতে গিয়া আমার ওয়াইফকে অত্যন্ত সে আদর করত। সে আমার বাসায় গিয়ে আমার ওয়াইফকে বলতো যে মাবিয়া আমি আসছি, আমার তোমার বাড়িতে কি আছে আমাকে দুটো খাওয়ান তো, আমি দুটো খাইয়ে দেয়। আমি বাসায় যখন গেছি, বাসায় যাওয়ার পরে যখন আমার ওয়াইফ আমাকে বলছে যে হোসেন কাকা আসছিল, আইসা তো আমার বাসায় ভাত খেয়ে গেছে, আমি হাসতাম। আমি বলতাম কি যে না ঠিক আছে, তোমার তো চাচা তোমার তো অত্যন্ত আদর করে। এবং অনেক সময় যদি এলাকায় আমার সাথে দেখা হলো কিফায়া 4 তাকবীরের সহিত ইমামের পিছনে আদায় করতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই কলমায় শাহাদাত করি, কলমায় শাহাদাত। ওই যে রাস্তাটার মা কোথায়? Iya,
আমিন আমিন